থান্ডারবার্ডটাই চুজ করেছিলাম ওভার দ্য ক্লাসিক অ্যান্ড বুলেট। Hello everyone, welcome back to my channel. Me Mr. Helberger and you are watching my videos. তো আজকের একটা টপিকের উপর কথা বলবো, যেটা আমার কাছে কিছু ডিএম এসেছিল ইনস্টাতে, যে কেন আমি থান্ডারবার্ডটাই চুজ করেছিলাম ওভার দ্য ক্লাসিক অ্যান্ড বুলেট। সো ওভার দ্য ক্লাসিক অ্যান্ড বুলেট কেন আমি থান্ডারবার্ড চুজ করতাম, এটার রিজন তো অনেক আছে, বাট আমি শর্ট অ্যান্ড সিম্পলে যতটা সম্ভব বোঝানোর বা বলার চেষ্টা করছি তোমাদেরকে। এমনটা নয় যে আমি বুলেট বা ক্লাসিক পছন্দ করি না। আমি যদি থান্ডারবার্ডের বাইরে কোনো মডেল আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে ক্লাসিক আমার খুবই ফেভারিট। তো থান্ডারবার্ড চুজ করার যদি ফার্স্ট একটা কারণ বলো, যে ফার্স্ট আমি যখন এই বাইকটাকে দেখেছিলাম রোডের মধ্যে, এই মডেলটাকে, তো লিটারেলি আমার ফার্স্ট এক ঝলকে দেখার পর আমি ভেবেছিলাম কোনো হার্লে ডেভিডসনের বাইক। অ্যান্ড তখন নতুন নতুন বাইকের ক্রেজ চেপেছিলো মাথায়, তো হার্লে ডেভিডসন বাইকই ফার্স্ট জেনেছিলাম। তো একটা আলাদা রকমই ফিল এসে চলছে হার্লে ডেভিডসন বাইক। তো তারপর যখন ডিটেলসে রিসার্চ করলাম তখন জানতে পারলাম না, এটা রয়্যাল এনফিল্ডের বাইক, থান্ডারবার্ড হচ্ছে মডেলটা। সো সেটাই এখন তোমাদের চোখের সামনে রয়েছে। তো এটা তো এগুলো কিছুটা ফার্স্ট লুক। অ্যান্ড যদি টেকনিক্যালি অন্য দিক থেকে বলা হয় যে আমি এই বাইকটার ব্যাপারে জানলাম কী করে, তো সেটার রিজন হচ্ছে আমার এক স্যার। তো আমি যখন রামকৃষ্ণ মিশনে পড়তাম, তো আমাদের একটা স্যার ছিল, বেঙ্গলি স্যার। তো তিনি একটা বাইক নিয়ে আসছেন স্কুলে। তো সেই বাইকটা ছিল থান্ডারবার্ডের ফার্স্ট জেনারেশন বাইক। তো আমি ওই ফার্স্ট জেনারেশন বাইকটার ছবি কিছু অ্যাটাচ করে দেবো, তোমরা স্ক্রিনে দেখে নাও। তো ওটা ছিল ফার্স্ট জেনারেশন বাইক। তো সেখান থেকে থান্ডারবার্ড বাইকটা সম্বন্ধে বা নামটা সম্বন্ধে আমি খুব জেনেছিলাম, থান্ডারবার্ড নামটা আমি জেনেছিলাম। অ্যান্ড সত্যি নামটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল, থান্ডারবার্ড নামটা। তখন একটা মুভি দেখেছিলাম, আমার এখনও মনে পড়ে, ঘোস্ট রাইডার। আশা করি সবাই তোমরা দেখেছো। তো ঘোস্ট রাইডারের যে বাইকটা ছিল, সেই বাইকটার মধ্যে কিছুটা লুকটা ছিল এই বাইকটার। সো এই মুভিটাতে ঘোস্ট রাইডারের যে বাইকটা ছিল, সেই বড় হ্যান্ডেল, বড় ব্যাঁকা কার্ভি হ্যান্ডেল, সিটটা নিচু, ট্যাঙ্কটা অনেক উঁচু, সেরকম ধরনের কিছুটা ফিল ছিল এই বাইকটা, বা কিছুটা লুক ছিল সেরকম এই বাইকটা। সেই জন্য এই থান্ডারবার্ড মডেলটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল তখন, প্লাস এই যে নামটা। সো তারপর বড় হলাম, ইন্টারনেট, মোবাইল এলো। তো তখন যখন ডিটেলসে রিসার্চ করলাম তখন জানতে পারলাম ওই মডেলটা ডিসকন্টিনিউ হয়ে গেছে। তো প্রেজেন্ট যে মডেলটা ছিল সেটা হচ্ছে এইটা। তো এটার মধ্যেও ওই ফিলটা আছে কিছুটা, ওই যে ডিএনএটা এনফিল্ড এটা তো ক্যারি আপ করেছিল, বাট লটস অফ বেটার করেছিল এই মডেলটাকে। অনেক কিছু মানে পুরোনো মডেলে যেগুলো কমপ্লেন ছিল সেগুলো এখানে বেটার করেছিল। তো যাই হোক, মার্কেটে তখন এটাই অ্যাভেলেবেল ছিল। তারপর আসি আর একটা ফেজ, সেটা হচ্ছে আমার বাবার। তো আমাদের এর আগে পালসার ছিল, পালসার 135 LS। যারা দেখুন এই মডেলটা, আমি স্ক্রিনে একটা ছবি অ্যাড করে দেবো, দেখে নেবে। তো পালসারের ওই মডেলটা কী হতো, হ্যান্ডেলটা খুব ডাউন ছিল। তো হ্যান্ডেলটা ডাউন থাকার জন্য কী হয়, অনেকটা ঝুঁকে চালাতে হতো। এখনকার পালসারগুলোর মতো যারা দেখেছো বুঝতেই পারবে, আর একটা স্পোর্টস বাইক, তো স্পোর্টস বাইকের ফিল ছিল। তো সেইটার জন্য কী হয়েছিল, আমার বাবার খুব টল নয়, শর্ট হাইটেড। তো সেই জন্য বাবার শোল্ডার পেন চলে এসেছিলো। তো এবার ডক্টর বারণ করেছিল যে এরকম ঝুঁকে বাইক না চালাতে, ইভেন বাইকই না চালাতে। বাবার মাথায় প্ল্যান এলো যে নতুন বাইক কেনার, যেটাতে হ্যান্ডেলটা এরকম হবে না, কমফোর্টেবল রাইড হবে। তো তখন মার্কেটে কমফোর্টেবল রাইডের মতো ছিল এফজি ছিল, বাট এফজি সেই স্পোর্টস ক্যাটাগরিতেই চলে যাচ্ছিলো, যেটা বাবার ঠিক পছন্দ হচ্ছিল না। ইভেন বাবার একটা ড্রিম ছিল রয়্যাল এনফিল্ড। তখনকার দিনে মানুষের ড্রিম ছিল রয়্যাল এনফিল্ড বাইক ওন করা। তো এইসব চলতে পালসার বাইকটাকে বিক্রি করে নতুন বাইক নেওয়া, এরকম একটা ডিসিশন চলতে তখন আমি আস্তে আস্তে বড় হয়ে গেলাম, বাইক সম্বন্ধে জানলাম। বাবাকে বললাম আমার এই মডেলটা এরকম খুব ভালো লাগে, রীতিমতো একটা ড্রিম বাইক, যেটা আমি একটা টাইম কিনবই, এরকম ধরনের কথাবার্তা চলতে থাকলো। তো বাবাকে ছবি ভিডিও দেখালাম বাইকটা, ইভেন বাইকটা জিনিসগুলো দেখালাম। তখন কিছুটা ইন্টারনেট এসেছে। তো তারপর একটা পয়েন্টে ডিসাইড হলো যে নতুন বাইক কেনা হবে। তো বাবা বললো যে নিলে এনফিল্ডই নেবো। তো তখন মার্কেটে
যখন আমরা বাইক কিনতে যাচ্ছিলাম 2019-এর কথা বলছি, তখন আর একটা বাইক এসেছিলো মার্কেটে, জাস্ট লঞ্চ হয়েছিল। এটা হচ্ছে বাজাজ ডমিনার। মার্কেটে আসার পরই খুবই এনফিল্ডকে ডমিনেট করার জন্য এসেছিলো, এনফিল্ডের 350 সিরিজকে, বাট খুবই ডমিনেট করে এলো মার্কেটে। বাট এনফিল্ডে মানুষের ওপর যে ক্রেজটা ছিল সেটাকে কমাতে পারেনি। বাবার পার্সোনালি এই বাইকটা বেশি পছন্দ হলো বিকজ অফ এর রাইডিং পোস্চার, খুবই কমফোর্টেবল অ্যান্ড ওয়াইড হ্যান্ডেল ফার্স্ট। সেকেন্ড, আমি যখন এই বাইকটা কিনেছিলাম তখন আমার এই বাইকটা পড়েছিল অন রোড 1,82,000। ইভেন আমাদের প্ল্যান ছিল যে যাই বাইক নেবো টপ মডেল নেবো। তো এইটার বাইরে ক্লাসিক অ্যান্ড বুলেট ছিল। তো বুলেট আমার পার্সোনালি ভালো লাগে না। ওই বুলেট নো ডাউট খুব ভালো বাইক, খুবই ট্রেন্ডিং বাইক, বাট পিছনের ওই সরু টায়ার আর ওই জিনিসটা আমার একদম ভালো লাগতো না বলেই আমি এটাকে অ্যাভয়েড করতাম। তো বাবার পছন্দ ছিল ক্লাসিক। তো ক্লাসিক নিতে গিয়ে একটা সমস্যা ফেস করলাম যে ক্লাসিকের তখন টপ মডেল যেটা ছিল গান মেটাল গ্রে ডুয়েল চ্যানেল এবিএস, সেটা পড়ছিল অন রোড 2,12,000 সামথিং। অ্যান্ড ক্লাসিকের মেন সমস্যা যেটা হচ্ছে ক্লাসিকের সিট হাইট এর থেকে বেশি, এর 790-র কাছাকাছি সিট হাইট, অ্যান্ড ক্লাসিকের তখন ছিল 800 সামথিং সিট হাইট। অ্যান্ড ক্লাসিকের সিট হাইট বেশি, প্লাস ক্লাসিকের হ্যান্ডেল এর মতো এই যে কার্ভি বা এত ব্রড হ্যান্ডেল না, ওটা ছিল স্পোর্টস বাইকের মতো সামনে স্ট্রেট হ্যান্ডেল। তবে এই বাইকটা আমার লাইফে এলো, অ্যান্ড আমার ইউটিউবে যতটুকু আজকে আছি সেটাও দাঁড়ালো এই বাইকটাতে এতটা। তো এটাই ছিল কিছুটা এরকম ভিডিও। তো তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে এই বাইকটা আমার লাইফে এলো, কীভাবে আমাদের বাড়িতে এলো নতুন অতিথিটা। তো এটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। এই বাইকটা সবার কেমন লাগে সেটাও আমাকে অবশ্যই জানাবে। সব বাইকের মধ্যেই ভালো খারাপ সবই থাকে, কোনো বাইকই 100% পারফেক্ট অ্যান্ড পিওর হয় না, এটা সবাই জানে। বাট সবারই একটা অ্যাটাচমেন্ট, একটা ভালোবাসা থাকে, একটা পছন্দ থাকে। তো কারোর সাথে কারোর সেটা মেলে না। তো যাই হোক, আর বেশি কিছু কথা বলবো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এই ভিডিওটাকে আরও স্প্রেড আউট করবে। অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও যারা করেন তারা সাবস্ক্রাইব করেন। ইয়ার দারুণ কন্টেন্ট আসতে চলেছে চ্যানেলে। অ্যান্ড আর একটা গুড নিউজ, একটা নয় দুটো গুড নিউজ দিচ্ছি। গুড নিউজ প্রপার দেবো না, তারা হিন্ট দেবো। গুড নিউজটা ভালো করে জানার জন্য আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে হবে। ফার্স্ট গুড নিউজ যেটা দিচ্ছি যে খুব রিসেন্টের মধ্যে এই বাইকটার উপর প্রচুর কাজ হবে, মডিফিকেশন রিলেটেড। তো তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। সেকেন্ড গুড নিউজ হচ্ছে রিসেন্ট একটা ট্রিপ প্ল্যানিং হচ্ছে, অ্যান্ড গ্রুপ ট্রিপ প্ল্যানিং হচ্ছে। ডেস্টিনেশন কোথায় বলবো না, সেটার জন্য তোমাদের ইনস্টাগ্রামে আমার সাথে কানেকশান থাকতে হবে। ডেট এখনও ফাইনাল হয়নি, বাট যাবো ঠিক হয়ে গেছে, ডেস্টিনেশন ফাইনাল হয়ে গেছে। ভিডিওটাকে এইখানে এন্ড করছি এই সুন্দর একটা মোমেন্ট নিয়ে। চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। বাই বাই।